নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখন রিসেন্ট টাইমসে বাংলাদেশের মিডিয়ায় কিছু ঘটনা লক্ষ্য করছি। একটা তার মধ্যে একটা ঘটনা হলো অন্যতম, যেটি হচ্ছে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে সেখানে খুব তুমুল আলোচনা চলছে যে বাংলাদেশ নাকি ভারতের সেভেন সিস্টার্স দখল করবে। আর দখল যদি নাও করতে পারে, সেখানে তারা যে চীনকে সাহায্য করবে সেখানে সেভেন সিস্টার দখল করার জন্য, না হয় তারা নিজেরা দখল করবে। আর যদি না পারে তাহলে সেখানে যে মণিপুর, মেঘালয়, সেখানে যে প্রবলেমগুলো চলছে না, সেখানে যে বিচ্ছিন্নতাবাদী রয়েছে, যারা সেখানে ওই হিংস্র বিভিন্ন রকমের বিদ্রোহ এইসব করে, বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি সাধন করে, তো সেই সব নেতাদেরকে তারা সাহায্য করবে, তাদের ট্রেনিং দেবে, তাদের অস্ত্র, সেনা, মানে বিভিন্ন কিছু দিয়ে তাদেরকে সাহায্য করবে, উদ্বুদ্ধ করে তুলবে যাতে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দিতে পারে। কারণ মূলত তাদের টার্গেট হচ্ছে এই সেভেন সিস্টারটা বাংলাদেশ দখল করবে। এই হচ্ছে এটা বাংলাদেশের শাসক গোষ্ঠীর মুখ থেকে এই আলোচনাটা আসেনি। এটা মূলত এসছে যারা শাসক গোষ্ঠীর নয়, যেমন যারা অপোজিশন পার্টি, যেমন মৌলবাদী এবং মোল্লা মুমিন যেসব পার্টি রয়েছে, যারা মাদ্রাসা ছাপ, যেমন তাদের মধ্যে কয়েকটার নাম আমি বলে দিচ্ছি, যেমন গণ অধিকার পরিষদের লিডার, তারপরে কি জামাত শিবির, ছাত্র জামাত শিবির যারা করে থাকে তাদের মানে মাদ্রাসা ছাপ, যারা বোঝা যাবে, আপনাদের কথাবার্তা শুনলে বুঝতে পারবেন। এবং ঘটে কিছু নেই, জিও পলিটিক্যাল সম্বন্ধে কিছুই আইডিয়া নেই, জিও পলিটিক্স কী হয়, এবং যে এই যে বিশ্ব রাজনীতিতে এখন কি ঘটছে, কীভাবে সারভাইভ করতে হয়, তাদের সে কোনো আইডিয়াই নেই। তারা সেই হজরত মোহাম্মদের যে যুগে বসবাস, তারা সেই তাদের হজরত মোহাম্মদের যে শাসন ব্যবস্থা ছিল, ওইটা তারা তাদের দেশে কায়েম করতে চায়। তো তাই তারা ভাবছে যে তারা ভারতকেও তাদের মতো করে মানে যা খুশি তাই করতে পারবে। তাই ভারতের সেভেন সিস্টার তারা দখল করে নেবে। যেমন যেমন করে তারা গাজওয়াতুল হিন্দ করার কথা ভেবেছিল বা ভাবে এখনও রাত দিন স্বপ্নে, তো সেরকম তারা চাইছে যে এরকমভাবে ভারতের সেভেন সিস্টারটা দখল করে নেবে। এবং বিএনপির কিছু কিছু নেতাও রয়েছে যারা উস্কানিমূলক এইসব কথাবার্তার মধ্যে জড়িত আছে। তো এটা খুবই মজাদার ঘটনা। মোল্লা মুমিন যারা আছে বাংলাদেশের, লুঙ্গি বাহিনী, মাদ্রাসা ছাপ, তাদের খুবই এটা মজাদার ঘটনা যে তারা খুবই আনন্দে আছে। আর কমেন্টস, ভিডিও যেখানে বাংলাদেশ মিডিয়া এগুলো ছাপছে, ওই মিডিয়ার ব্যক্তিরাও মাদ্রাসা ছাপ, বোঝা যাচ্ছে। নাহলে তাদের দেশের সাথে অন্য দেশের যে সম্পর্কে যে টানাপোড়েন, যদি কোনো কিছু শুরু হয় ইনসিডেন্ট, এইসব ঘটনা দিয়ে শুরু হবে। তুমি যদি অন্য দেশের কোনো সেন্সিটিভ বিষয়ে আঘাত করো, তখন সে তোমাকে কী করবে, ছেড়ে কথা বলবে নাকি? তুমি সাপের লেজে যদি পা দাও, সাপ কী করে উল্টে এসে কামড় দেবে না? তো সেরকম কিছু ঘটনাটা ঘটবে। পিপিলিকা পাখনা গজায় মরিবার তরে, তো সেই ঘটনাই ঘটেছে বাংলাদেশে। তো বাংলাদেশের সমস্ত মুমিন মুসলমান লুঙ্গি বাহিনীদের বলছি, ভালোভাবে থাকুন আর নিজেরা ভালোভাবে বসবাস করুন, আমাদেরকে ভারতীয়দের ভালোভাবে বসবাস করতে দিন, আর বিশ্ব রাজনীতিতে টিকে থাকতে শিখুন, আর আধুনিক যুগে কীভাবে বাঁচতে হয় সেইটা শিখুন। ঠিক আছে? অ্যাডভান্স সায়েন্স পড়ুন, বিজ্ঞান পড়ুন, বিশ্ব রাজনীতি কীভাবে চলে সেগুলো ভালোভাবে শিখুন। শুধু ওই হজরত মোহাম্মদ কি বলে গেছে ওইগুলো না পড়ে আপনি কোরআনের বাণী ছাড়া আরও অনেক কিছু পৃথিবীতে যেগুলো বাস্তব জগতে যেগুলো ঘটে সেইগুলো পড়ুন, তাহলে বুঝতে পারবেন। এইসব ঘুমিয়ে থাকা কথাবার্তা বলবেন না, তাহলে আপনারা বুঝতে পারছেন তো কী হবে। সেটা ভেবে নিন কী হবে, আমি আর সেটা বলছি না। আর এরকমভাবে নিজেদের দেশটা এমনিতেই 100 বছর পিছনে চলে গেছে,
আরও 1400 বছর পিছনে নিয়ে যাবেন না, ঠিক আছে? আপনারা ভালোভাবে বাঁচুন আর ভারতকে সুস্থভাবে থাকতে দিন, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। এই আপনাদের মিডিয়াতে ইউটিউব, আমরা যদি সোশ্যাল মিডিয়া খুলি, আপনাদের এই যে মাদ্রাসা ছাপ রিপোর্টারদের যে রিপোর্ট, সেগুলো আমাদেরকে খুবই ডিস্টার্ব করছে। তো আপনারা শুধরে যান, ভালো হয়ে যান, আর আমাদেরকে একটু সুস্থভাবে বাঁচতে দিন, আর আপনারাও সুস্থভাবে বাঁচুন। আপনাদের এই ঘ্যানঘ্যানানি আর ভালো লাগে না, এই ভারতকে এই করে দেবো, ওই করে দেবো। যদি কিছু করতে চান করে দেখান, ঠিক আছে? ওকে, ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।